নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে শেষ করব অশনির সংকেত, শুরু করছি। গঙ্গাচরণ বললে, সে আশা এখন বসে থাকো, কবে তোমার নাউ শশা ফলবে আর তাই খেয়ে দুঃখ ঘুচবে। সবাইকে মরতে হবে এবার মতির মতোই। অনঙ্গ বউ বললে, হ্যাঁ গা, মতির দেহটা ওখানে পড়ে থাকবে আর শেয়াল কুকুর খাবে, ওর একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা হবে? ওর জাতের কেউ নেই এই গায়ে। থাকলেও কেউ আসবে না, কেউ ছোবে না মরা। না, যদি কেউ আসে, চলো আমরা সবাই মিলে মতির সৎকার করি গে। ওকে ওভাবে ওখানে পড়ে থাকতে দেব না। ও বড় ভালোবাসতো আমায়, আমারই কাছে মরতে এলো শেষকালে। ভালোবাসতো বড্ড যে হতভাগী। অনঙ্গবউ আঁচলের ভাঁজ দিয়ে চোখ মুছলে। হৃদয় সকলের থাকে না, যার থাকে তার আনন্দও যত, কষ্টও তত। অনঙ্গ বউ ছটপট করছে মতির মৃতদেহটা ওভাবে পড়ে থাকতে দেখে। কিছুতেই ওর মনে স্বস্তি পাচ্ছে না। তার নিজের যে সে অবস্থা নয়, তাহলে সে আর ময়না দুজনে মিলে মৃতদেহটা সৎকার করে আসতো। দুর্গা ভট্টাচ বললে, চলো ভায়া, আমরা দুজনে যা হোক ওটির ব্যবস্থা করে আসি। গঙ্গাচরণ একটু অবাক হয়ে যায় দুর্গা ভট্টাচের মুখে এত পরোপকারের কথা। কিন্তু কার মধ্যে কি থাকে বোঝা কি যায়? সত্যি সে তো করলেও শেষ পর্যন্ত। দুর্গা ভট্টাচ এবং গঙ্গাচরণ আর কাপালিদের ছোট বউ। আরও দুদিন কেটে গেল। শোনা গেল গ্রাম ছেড়ে অনেক লোক পালাচ্ছে। রাত্রির মধ্যে অর্ধেক লোক ছেড়ে চলে গিয়েছে কাপালিপাড়া থেকে। কাপালিদের ছোট বউ সকালে এসে জানালে অনঙ্গ বউকে সে চলে যাচ্ছে। অনঙ্গ বউ বললে, কোথায় যাবি? সবাই যেখানে যাচ্ছে শহরে। সেখানে গেলে গভর্নমেন্টও নাকি খেতে দিচ্ছে। কে বললে? শুনলাম, সবাই বলছে। কার সঙ্গে যাবি? তোর স্বামী যাবে? সে তো বাড়ি নেই। সে আজ দিন 5-7 বেগুন বেচতে গিয়েছে শহরে, আর আজও তো ফিরল না। কোথায় গেল তা কি করে বলবো? তুমিও যেখানে আমিও সেখানে। তুই যেতে পারবি না। আমার কথা শোন ছুটকি, তোর বয়স অল্প। নানা বিপদ পথে মেয়ে মানুষের। আমার কাছে থাক তুই। আমি যদি খেতে পাই তুইও পাবি। আমার ছোট বোনের মতো থাকবি। যদি না খেয়ে মরি, দুজনেই মরবো। কাপালি বউ 7-5 ভেবে চুপ করে রইল। অনঙ্গ বউ বললে, কথা দে যাবি নে। তুমি যখন বলছো দিদি, তোমার কথা ঠেলতে পারি নে, তাই হবে। যাবি নে তো? না। দাঁড়াও দিদি, আমি চট করে এক জায়গা থেকে আসি, এক্ষুনি আসছি। ইটখোলার পাশে অশ্বত্থ তলায় যদু পোড়া অপেক্ষা করছে। বেলা 8টার বেশি নয়। ওকে দেখে বললে, এই বুঝি তোমার সকালবেলা? ইটখোলার কুলিদের হাজরে হয়ে গেল। বেলা দুপুর হয়েছে। ও বেলা কখন গাড়ি নিয়ে আসবো? সন্ধ্যের সময়? ছোট বউ বলে, আনতে হবে না। যদুপোড়া আশ্চর্য হওয়ার সুরে বললে, আনতে হবে না গাড়ি? তার মানে কি, হেঁটে যাবে? পথ তো কম নয়। ছোট বউ হাত নেড়ে নেড়ে বেশ ভঙ্গি করে কৌতুকে সুরে বললে, হাঁটবও না, যাবও না। যাবে না মানে? মানে যাব না। যদুপোড়া রাগের সুরে বললে, যাবে না? তবে আমাকে এমন করে নাচালে কেন? বেশ করেছি। কথা শেষ করে কাপালি বউ ফিরে চলে আসবার জন্য উদ্যত হয়েছে দেখে যদুপোড়া দাঁত খিচিয়ে বললে, না খেয়ে মরছিলে তাই ব্যবস্থা করছিলাম। না যাও, মরো না খেয়ে। কাপালি বউ কোনো উত্তর না দিয়ে হন হন করে চলে গেল। যদুপোড়া চেঁচিয়ে ডাক দিলে, শুনে যাও, একটা কথা আছে। কাপালি বউ একবার দূর থেকে চেয়ে দেখলে, পিছন ফিরে একটু ইতস্তত করলে, তারপর একেবারেই চলে গেল। শেষ হলো অশনির সংকেত। খুব তাড়াতাড়ি ফিরে আসব অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত ক্ষীরের পুতুল নিয়ে।